নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের যে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়টি আছে তার মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা আছে তার থেকে একটা প্রশ্ন নিয়ে মরচে কাকে বলে, মরচে পড়ার শর্তগুলি লেখো। দেখো, প্রথমেই বলবো, তো আমরা সবাই জানি যে লোহায় যে সাধারণ লোহার উপরে যে বাদামি আস্তরণ দেখতে পাওয়া যায়, যেটা লোহাটাকে নষ্ট করে দেয়, সেইটাকে আমরা মরচে সাধারণত বলে থাকি। তো সেটা সংজ্ঞা আকারে লিখলে কি লিখব? সাধারণত লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে কিছুদিন পরে লোহার গায়ে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। এই পাতলা বাদামি বর্ণের আস্তরণকেই আমরা মরচে বলি। প্রকৃতপক্ষে এই লোহা অক্সিজেন ও জলীয় বাষ্পের উপস্থিতিতে ধীরে ধীরে বিক্রিয়া করে এক প্রকার জটিল যৌগ শোধক ফেরিক অক্সাইড, যার সংকেত 2Fe2O3H2O উৎপন্ন করে। এটিই মরচে। অর্থাৎ বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতিতে অক্সিজেন ও লোহা বিক্রিয়া ঘটিয়ে যে ফেরিক অক্সাইড উৎপন্ন করে তাকেই বলা হয় মরচে। এবার মরচে পড়ার শর্তগুলি কী কী? মরচে পড়ার জন্য অক্সিজেন ও জলীয় বাষ্পের উপস্থিতি আবশ্যক। এদের কোনো একটির অনুপস্থিতিতে মরচে পড়বে না। বায়ুর কার্বন ডাইঅক্সাইড মরচে পড়ার বিক্রিয়াকে ত্বরান্বিত করে। 3 নম্বর হলো বিশুদ্ধ লোহায় মরচে পড়ে না। লোহার মধ্যে অবস্থিত অশুদ্ধিগুলোই মরচে গঠনের অন্যতম কারণ।